আসসালামু আলাইকুম। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কুরুশ কাঁটা দিয়ে কিভাবে আপনারা চাবি রিং বানাতে পারেন সেটাই আমি দেখাবো। আমি এখানে দুইটা কালার ইউজ করছি, একটা গোলাপি আর একটা সাদা। এখানে আমি সামারিয়ান সুতা ইউজ করব, আর আমি সাদা সুতাটা নিয়েছি 9 তারের সুতা। আপনাদের ইচ্ছা মতো দুইটা কালার নিতে পারেন। আর নিয়েছি একটা কুরুশ কাঁটা। আমি এখানে 0.8 mm এর কুরুশ কাঁটাটা ইউজ করব। আমরা এবার প্রথম ধাপটা কাজ শুরু করে দিব। প্রথমে আমাদের একটা ম্যাজিক রিং করতে হবে। ম্যাজিক রিং এর জন্য আমরা 2 আঙ্গুলের ভিতরে এইভাবে পেঁচিয়ে কুরুশ কাঁটাটাকে আঙ্গুলের পেছন দিয়ে সুতাটাকে এইভাবে ধরে একটা চেইন করে নেব। আপনারা চাইলে ইউটিউবে ম্যাজিক রিং লিখে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল চলে আসবে। তারপরে এখানে আমরা হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন, হাফ ডাবল ক্রোশেট। সুতাটাকে এইভাবে নিয়ে হুকের ভিতর দিয়ে 3টা লুপের ভিতর দিয়ে একবার পার করা লাগবে। হাফ ডাবল ক্রোশেট। আমি এখানে 7টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। করে নেওয়ার পর এই যে দেখুন আমার 5টা হয়েছে। ভিতরের যে সুতাটা থাকবে সেটা আমরা জোরে করে টেনে দিব। হাফ ডাবল ক্রোশেট। আরেকটা হাফ ডাবল ক্রোশেট। এইবার এই যে করার পরে সবার ফার্স্টে যে চেনটা আসবে সেই চেনের ভিতর দিয়ে আমরা লুপের ভিতর দিয়ে সুতাটাকে পার করে নেব। আবার একটা চেন করে নিব। পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। সেম গ্যাপের ভিতরই আবার একটা সিঙ্গেল ক্রোশেট। পরের চেনের গ্যাপের ভিতর সিঙ্গেল ক্রোশেট। আবার সেই একই গ্যাপের ভিতর আবার সিঙ্গেল ক্রোশেট। মনে রাখতে হবে এই ধাপে আমরা সবগুলোর চেনের ভিতর 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, চেনের ভিতর সিঙ্গেল ক্রোশেট, একই গ্যাপের ভিতরই আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই যে দেখুন, কমপ্লিট করার পরে এই যে আমার ম্যাজিক রিংটা হয়ে গেছে। তারপরে এই যে সামনে যে চেনটা আসবে আবার সেই চেনের ভিতর দিয়ে আবার একটা লুপের ভিতর দিয়ে নিয়ে এসে সুতাটাকে পার করে দিব। আর পরের ধাপে যাওয়ার জন্য একটা চেন, পরের গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশেট, সেম গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, পরের চেনের গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশেট। আমি আবারও বলছি, এই ধাপে শুধু একটা গ্যাপের ভিতর একটা চেন হবে, তারপরের গ্যাপের ভিতর আবার 2টা চেন হবে। একটা সিঙ্গেল ক্রোশেট, পরের চেনের গ্যাপের ভিতর আবার 2টা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে দেখুন, একটা চেনের গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেনের গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশেট, সেম গ্যাপের ভিতরই একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব। এই যে দেখুন, আবার ফার্স্টে যে আবার চেনটা আসবে তার ভিতর লুপের ভিতর দিয়ে পার করে নিয়ে সুতাটাকে আবার পার করে নেব। এবার আমি এটাকে কেটে নেব।
এই একইভাবে আমি আর একটা ম্যাজিক রিং করে নিব। এই দেখুন দুইটা ম্যাজিক রিং। সুতাগুলোটাকে আমরা কেটে নিব। একটাকে উল্টাবো আর একটা সিধাভাবেই দেখুন দুইটাকে এক জায়গায় করে নিব। নেওয়ার পরে আমরা এবার সামারিয়ান সুতাটা ইউজ করব। গোলাপিটা আপনারা যে যেমন কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। সুতাটাকে নিচে দিয়ে যে কোনো একটা চেনের গ্যাপের ভিতর দিয়ে দুইটা একসাথেই গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে পার করে নেব। নেওয়ার পরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেনে গ্যাপের ভিতর আমার এখানে একটু কুরুশ কাটাটা একটু চিকন হয়েছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। খুব ভালোভাবে দেখেন। পরের চেনে গ্যাপের ভিতর সুতাটাকে পার করে নিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেনে গ্যাপের ভিতর আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেনের গ্যাপের ভিতর আবার একটা সিঙ্গেল ক্রোশেট। সেম প্রসেসে আমরা অর্ধেক কাজটা করে নিব। এই যে দেখুন অর্ধেক কাজটা করে নেওয়া শেষ। তারপরে আমরা কোনো কিছু দিয়ে এই যে মাঝখানে দুইটাকে আমরা একটু ফাঁকা করে নিব আর কিছু তুলা ম্যাজিক রিংয়ের ভিতর ঢুকে দিব, যাতে জিনিসটা যেন চ্যাপ্টা না হয়, রাউন্ড একটা শেপ যেন আসে। এই যে দেখুন কিছু তুলা আপনারা নিয়ে নেবেন, ভিতরে তুলাটাকে ভালো করে দিয়ে দিবেন। কাজটা অনেক সোজা, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর পরে গ্যাপগুলো যে আছে এই চেনের গ্যাপগুলোতে আমরা সেম প্রসেসে কাজ করব। দেখুন সুবিধার্থে আমি আবার কয়েকটা চেন করে দেখাচ্ছি। এই যে পরের চেনের গ্যাপের ভিতর কুরুশটাকে দিয়ে সুতাটাকে টেনে সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেনের গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশেট। একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আবার পরের চেনের গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশেট, পরে যে ফার্স্ট যে চেনটা আসবে লুপের ভিতর দিয়ে পার করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার আমরা পরের ধাপে যাব। সেই জন্য তিনটা চেন করে নিব, 1 2 3। তিনটা চেন করার পরে এবার আমরা ডাবল ক্রোশেট করব। পরের চেনের গ্যাপের ভিতর একটা ডাবল ক্রোশেট, সুতাটাকে এইভাবে নিয়ে সেম গ্যাপের ভিতর সুতাটাকে পার করে নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে পার করব, দুইটা দুইটা করে। আবার সেম চেনের গ্যাপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট,
এইভাবে আমি দেখুন সেম চেনের গ্যাপের ভিতর আবার একটা ডাবল ক্রোশেট, 1 2 3 4 চারটা করে নেওয়ার পরে আমরা এখানে 3টা চেন করব। চেন করার পরে পরের চেনের গ্যাপের ভিতর আমরা সিঙ্গেল ক্রোশেট করব। খুব ভালোভাবে দেখবেন। আবার 3টা চেন করার পরে পরের চেনের গ্যাপের ভিতর ডাবল ক্রোশেট, সেম গ্যাপের ভিতর আরও একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট। এবার আমরা 3টা চেন করে নেব, 1 2 3 করার পরে পরের চেনের গ্যাপের ভিতর সুতাটাকে টেনে নিয়ে এসে লুপের ভিতর দিয়ে পার করে দিব। আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেটও করতে পারেন, লুপের ভিতর দিয়ে সুতাটাকে এমনিতেই পার করে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আবার 3টা চেন করে নিব। চেন করার পরে পরের চেনের গ্যাপের ভিতর আবার ডাবল ক্রোশেট। আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু ডাবল ক্রোশেট করে দেখাচ্ছি। এই যে আবার সেম গ্যাপের ভিতরেই ডাবল ক্রোশেট। তিনটা চেন করে নিব। নেওয়ার পরে পরের চেনের গ্যাপের ভিতর সুতাটাকে লুপের ভিতর দিয়ে বার করে নেব। এইভাবে আমি দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করে নেব সেম প্রসেসেই। এই যে দেখুন সেম প্রসেসে আমি কাজটা কমপ্লিট করছি। অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করলে একটা সুন্দর একটা চাবি রিং পেয়ে যাবেন। সুতাটাকে এখন কেটে নেব। দুইটা পাপড়ির মাঝখানে দেখুন সুতাটাকে এভাবে পেছন দিয়ে নিব। নেওয়ার পরে পেছনে পাপড়ির দেখুন এই ফুলের যে পাপড়িগুলো আছে এই যে এগুলোর ভিতর দিয়ে আমি সুতাগুলোকে বের করে নেব, এক্সট্রা যে সুতাটা আছে। নেওয়ার পরে দেখুন আপনাদের ইচ্ছা করলে আপনারা চোখ এই যে মুখ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, দুইটাই সুন্দর হবে। আমি এখানে অফলাইনে চোখ আর মুখটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখুন পেছনে একটা কোনো পাপড়ির সাথে আপনারা চাবি রিংটা এভাবে নিয়ে নেবেন। এরকম চাবি রিং আপনারা কসমেটিকের দোকানে অথবা যেখানে সুতা পাওয়া যায় সেখানে নিয়ে নেবেন। আমার এই চেনটা পড়ছে 5 টাকা দিয়ে আমি কিনছি। এই যে দেখুন কত একটা কিউট চাবি রিং হয়ে গেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি কোনো কোশ্চেন করার দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন।